প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষক নিয়োগ ইস্যুতে নতুন মোড়। সদ্য নির্বাচিত এমপি সেলিম ভূঁইয়ার সুপারিশ ঘিরে বিতর্ক। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ২ আসন থেকে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একটি সুপারিশ করেছেন, যেখানে তিনি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন আগের মতো কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা পুনর্বহাল করার জন্য। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক। কারণ পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় স্কুল কলেজের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্রীয়করণের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়াকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, যদি আবার কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে কি স্বচ্ছতা নিশ্চিত হবে, নাকি আবারও প্রভাব, পক্ষপাত বা রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে? এমপি সেলিম ভূঁইয়ার যুক্তি হতে পারে, স্থানীয় কমিটি এলাকার বাস্তবতা ভালো বোঝে, তাই তারা উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে সক্ষম। আগে দীর্ঘদিন ধরে এভাবেই নিয়োগ হয়ে এসেছে। কিন্তু বিরোধী মত বলছে, আগের সেই ব্যবস্থায় নানা অভিযোগ ছিল। নিয়োগ বাণিজ্য, প্রভাবশালী মহলের চাপ, এমনকি অনিয়মের অভিযোগও উঠে এসেছে বিভিন্ন সময়। তাই এনটিআরসি এর মাধ্যমে মেধা ও নিবন্ধন পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়াকে অনেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। এই অবস্থায় এমপি সুপারিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, আবার কেউ বলছেন এটি শিক্ষা ব্যবস্থাকে পেছনে নেওয়ার আশঙ্কা তৈরি করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ফলে অনিশ্চয়তা আরও বাড়ছে। এখন মূল প্রশ্নগুলো হল, প্রথমত, শিক্ষক নিয়োগ কি পুরোপুরি কেন্দ্রীয়ভাবে হওয়া উচিত? দ্বিতীয়ত, স্থানীয় কমিটি কি সত্যিই নিরপেক্ষ ও যোগ্য প্রার্থী বাছাই করতে পারে? তৃতীয়ত, শিক্ষার মান ও স্বচ্ছতার জন্য কোন পদ্ধতি বেশি কার্যকর? শিক্ষা একটি সংবেদনশীল খাত। এখানে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা সরাসরি প্রভাব ফেলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন জনমত, বিশেষজ্ঞ মতামত এবং বাস্তব অভিজ্ঞতার বিশ্লেষণ। আমাদের লক্ষ্য কাউকে দোষারোপ করা নয়, বরং একটি গঠনমূলক আলোচনা তৈরি করা। আপনি কি মনে করেন, প্রধান শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে হওয়া উচিত, নাকি এনটিআরসি এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে? কোন পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশি নিশ্চিত হবে? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ এ বিষয়ে সচেতনভাবে মত দিতে পারেন। শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ এই ইস্যুতে জনমতই হতে পারে সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। ভিডিও আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার ও শোনার সুযোগ করে দিন।